তো জানার জন্য আপনার প্রস্তুত? আশা করি আপনার প্রস্তুত, কারণ এখানে আপনারা জানার জন্য এসেছেন। ইনশাল্লাহ মাত্র 2টা মাস ক্লাস করেন, 3 মাসের কোর্স তো, মাত্র 2টা মাস ক্লাস করেন। আর যদি আপনারা রেগুলার ক্লাসে জয়েন করেন, আর হচ্ছে আমি যে পড়াগুলো দিয়ে দিব এই পড়াগুলো যদি শিখে নেন, তাহলে ইনশাল্লাহ 2 মাসে আপনি ট্রুলি হয়ে যাবেন। মানে যারা 5 বছর 7 বছর যাবত ইতালিতে রয়েছে এবং যারা 10 বছর 15 বছর যাবত রয়েছে কিন্তু ক্লাস করে নাই, তাদের চেয়ে সুন্দরভাবে কথা বলবেন এবং শুদ্ধভাবে কথা বলবেন এবং তাদের চেয়ে ভালোভাবে কথা বলবেন। ওকে, যদি রেগুলার ক্লাস করেন আর যে কম্পিটি দিয়ে দেয়, হোমওয়ার্ক দিয়ে দেয়, এগুলো যদি সুন্দরভাবে শিখে নেন। আচ্ছা, এখন আমরা মূল পর্বে চলে যাব। মূল পর্বটা কি? মূল পর্বটা হচ্ছে আজকে আমরা পার্টস অফ স্পেসের একটা দেখবো, মানে এখানে 9টা তো, 9টা থেকে একটা দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করতে পারি? আমি কি বলছিলাম একটু আগে, যে ইতালিয়ান ভাষার স্তম্ভ তৈরি করতে গেলে কি লাগে, কি প্রয়োজন পড়ে ইতালিয়ান ভাষার স্তম্ভ তৈরি করতে গেলে? ভার্ব। ভার্ব। ভার্ব মানে আজকে আমরা এই ভার্বের কাজ করব, অর্থাৎ টেন্সের কাজ করব। এই ভার্বের কাজকে ইংরেজি ভাষায় টেন্সের কাজ বলা হয়। আজকে আমরা ভার্বের কাজ দিয়ে শুরু করব। ওকে, তো অনেকগুলো টেন্সের কাজ রয়েছে। টেন্সের কাজ দেখে এরপরে আমরা আর্টিকেলের কাজ দেখব, এরপরে প্রিপোজিশনের কাজ দেখব, নাউনের কাজ দেখব, প্রনাউনের কাজ দেখব। এর মধ্যে দিয়ে তো অ্যাডজেক্টিভ নাউন আমরা শিখবই, পাশাপাশি কনজাংশনের কাজ দেখব, ইন্টারজেকশন যেটা ইন্টারজেকশন এগুলোর কাজ দেখব। ওকে, তো আজকে আমরা শুরু করব ভার্ব দিয়ে, মানে ভার্বের কাজ দিয়ে। ওকে, তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের চলমান যেটা, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করব। চলমান বর্তমান মানে বর্তমান কালে যেটা চলতেছে, যেরকম আমরা ক্লাস করতেছি এটা কি চলমান অবস্থায় রয়েছে, আমরা কথা বলতেছি চলমান অবস্থায় রয়েছে, পরে হচ্ছে আমরা খাচ্ছি, আমরা দেখছি, আমি কাজ করছি, চলমান অবস্থায় রয়েছে। ওকে, চলমান বর্তমান দিয়ে শুরু করব। চলমান বর্তমান দিয়ে শুরু করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে কি ভার্ব গুলো জানতে হবে। ওকে, গত ক্লাসে যে আমি আপনাদেরকে 50টি ভার্ব দিয়েছিলাম, ভার্ব গুলো শিখেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ শিখছেন। ওকে, যদি ভার্ব গুলো শিখে থাকেন, আপনারা বলেন ভার্ব চেনার উপায় কি? ভার্বের শেষে আর এ এ থাকবে। ব্রাভিসিমো, ভার্বের শেষে। আচ্ছা, এখানে আমি আর লিখে এ দিচ্ছি। এ থাকবে। হ্যাঁ, জাস্ট মিনিট, আমি হচ্ছে লিখে দিচ্ছি। ব্রাভো, আপনি হয়তো আগের ক্লাসগুলো ফলো করছেন না, আমি যে আগে যে ক্লাসগুলো করেছিলাম। আপনারা দেখবেন আমি যে 50টি শব্দ দিয়েছিলাম, অর্থাৎ ভেরবি দিয়েছিলাম, প্রত্যেকটা ভার্বের শেষে কি হয়তো আরে রয়েছে, ওকে, নতবা এরে রয়েছে, নতবা ইরে রয়েছে। ওকে, যদি কোনো শব্দের শেষে, ইটালিয়ান ভার্ব চেনার উপায়, যদি কোনো শব্দের শেষে আরে, এরে, ইরে থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা ইটালিয়ান ভার্ব। আর ইরেগুলার ভাবে শেষ হয় মাত্র কয়েকটি ভার্ব রয়েছে এরকম ভাবে শেষ হয়, যা কিনা ডবল আর এ দিয়ে শেষ হয়। ওকে, ডবল আর এ, আমি একটু স্পেস দিয়ে দিলাম। মূলত ভার্ব গুলো শেষ হয় কিভাবে? আরে, এরে, ইরে দিয়ে। যে শব্দগুলো আরে, এরে, ইরে দিয়ে শেষ হবে, আমাদের বুঝে নিতে হবে যে এটা ইটালিয়ান ভার্ব। এবং কিছু কিছু ভার্ব রয়েছে অল্প সংখ্যক, এগুলো ডবল আর এ দিয়ে শেষ হয়। ওকে, এই হচ্ছে ভার্ব চেনার উপায়। সরি, আমরা ভার্ব চেনার উপায় দেখে নিলাম। যদি কোনো শব্দের শেষে আরে, এরে, ইরে থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা ইটালিয়ান ভার্ব। আবার ডবল আর এ দিয়ে যদি শুরু হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো ভার্ব চিনলাম, আজকে আমরা কোন টেন্সের কাজ করব? জেরন্ডিও প্রেজেন্টে, অর্থাৎ চলমান বর্তমান। ওকে, আজকে আমরা চলমান বর্তমানের কাজ করব। এটা একটা প্রেজেন্ট টেন্সের অংশ, অর্থাৎ বর্তমানের অংশ। এটা হচ্ছে চলমান বর্তমান, জেরন্ডিও প্রেজেন্টে। এখন কথা হচ্ছে এই জেরন্ডিও প্রেজেন্টে বা চলমান বর্তমান এর বাক্যের রূপ কি, বা আমরা কিভাবে বুঝবো জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হয়, জেরন্ডিও প্রেজেন্টের কনজুগেট কিভাবে করতে হয়, মানে স্ট্রাকচার কি, আমরা দেখছি একটার পর একটা দেখবো। তো প্রথমে আমরা যে জানবো যে জেরন্ডিও প্রেজেন্টে কি।
জেরেন্দ্রীয় প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান। কখন ব্যবহার হয়? যদি কোনো অ্যাকশন, অর্থাৎ যদি কোনো ভাগ্যে কোনো কাজ শুরু হয়েছে এবং চলমান অবস্থায় রয়েছে, কাজটি এখনো শেষ হয় নাই, কাজটি কি অবরত চলতেছে, এরকম অবস্থায় কি চলমান বর্তমান হবে। যেরকম আমরা ক্লাস করতেছি, আমরা ক্লাস শুরু করেছি, এখনো করার মধ্যেই রয়েছে, ক্লাসটা এখনো শেষ করি নাই, আমরা ক্লাস করতেছি, চলমান বর্তমান। উবাইদুল কাজ করতেছে, উবাইদুল কাজে ঢুকছে, কাজ শুরু করছে, বাট কাজটা এখনো শেষ করে নাই, তো এটা চলমান বর্তমান। হ্যাঁ, আপনারা শুনতেছেন বা আপনারা শুনছেন, আপনারা আমার লেসন শোনা শুরু করেছেন, আমার কথা শোনা শুরু করেছেন, বাট আমার কথা এখনো শেষ করি নাই, এখনো আপনারা শোনার মধ্যে রয়েছেন, শুনতেছেন, দেখি চলমান বর্তমান। ওকে, তো কোন কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয় নাই, কাজটি চলমান অবস্থায় রয়েছে, মানে কন্টিনিউ করতেছে, এরকম অবস্থায় চলমান বর্তমান হবে। ওকে, এরপর চলমান বর্তমানের যদি বাংলা রূপ দেখি, যেরকম আমি খাচ্ছি, আমি খাওয়ার মধ্যে বসেছি এবং খাচ্ছি, বা এই যে আমি একটা অংশ নিলাম, আমি মনে করেন কামড় নিলাম, বললাম যে আমি খাচ্ছি, মানে আমি খাইতেছি। ওকে, আমি খাইতেছি, এখনো খাইতেছি, অলরেডি আমি কি চাবাচ্ছি, হ্যাঁ এখনো চাবাচ্ছি, মানে কি আমি খাচ্ছি। ওকে, আমি কথা বলতেছি, বলার মধ্যে রয়েছি, আমি কি কথা বলতে আসি, বলতে আসি, বলতে আসি, কয়েক ঘন্টা ধরে কথা বলছি, শেষ করি না এখনো, কিছুক্ষণ পরে শেষ হবে, এটা চলমান বর্তমান। এরপর মনে করেন আমি কথা বলছি, আমি খাচ্ছি, আমি খাইতেছি, আমি দেখতেছি, আমি করতেছি, আমি যাইতেছি, আমি শিখতেছি, আমি বলতেছি, আমি শুনতেছি। ওকে, তুমি করতেছো, তুমি দেখতেছো, তুমি খাইতেছো, তুমি যাইতেছো, তুমি শুনতেছো, এখানে সাধু এবং চরিত্র কাজ কিন্তু হচ্ছে। ওকে, মানে যদি খাচ্ছি, দেখছি, করছি এভাবে বলি তাহলে আপনার সহজে বুঝবেন না। আর আমি যদি ওই যে তেসি তেসো এভাবে ইউজ করে বলি, এগুলা ইউজ করে বলি, তাহলে সহজে বুঝবেন। যাই হোক, তো চেনার উপায় কি? চলমান বর্তমানের বাংলা বাক্যের বাংলা রূপটা কি, মানে চেনার উপায়টা কি? চেনার উপায়টা বলতেছিলাম, আমি খাচ্ছি, আমি দেখছি, আমি করছি। ওকে, যদি আরো সহজে বলি, যদি কোনো বাক্যে ক্রিয়া শেষে, মানে ভার্বের শেষে তেসি, ওকে, ভার্বের শেষে যদি তেসি, পেনটা কোথায়, ওকে, তেসি, তেসো, তেসে থাকে, তাহলে চলমান বর্তমান হবে। ওকে, কোন বাক্যে ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে যদি তেসি, তেস, তেসে থাকে, তাহলে চলমান বর্তমান হবে। ওকে, যেরকম আমি যাইতেছি, এই যে দেখুন আমি যাইতেছি, এটা হচ্ছে মানে যদি আরেকটু সুন্দরভাবে বলি আমি যাচ্ছি, বাট আপনাদের বোঝার জন্য এই স্ট্রাকচার, এই ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করি তাহলে সহজে এটা ধরতে পারবো। তেসি, ওকে, আমি চাইতেছি, যে সাধু এবং চরিত্র একটু কি আর কি, বাট হচ্ছে দুইটাই ব্যবহার করে বাংলা ভাষায়। ওকে, আমি চাইতেছি, তুমি রাখতেছো, এই যে দেখুন এখানে তেসো আছে, তুমি রাখতেছো, আমি চাইতেছি, এই যে দেখুন তেসি, সে শুনতেছে, এই যে দেখুন তেসে আছে। ওকে, তো আমি বলেছি যদি তেসি, তেসো, তেসে থাকে তাহলে চলমান বর্তমান হবে। এখন এই তেসি, তেসো, তেসে দিয়ে যদি আমি আরো আহ মানে বাক্য তৈরি করি তাহলে কিরকম হয় দেখুন, আমি যাইতেছি না বলে আমি শুনতেছি, দেখুন তেসি আছে না, আমি বলতেছি, তেসি আছে না, আমি লিখতেছি, আমি করতেছি, আমি খাইতেছি, হ্যাঁ সবকটা কিন্তু তেসি, এটা হচ্ছে আমির ক্ষেত্রে। ওকে, আবার আমরা এর ক্ষেত্রেও হবে তেসি, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল দুইটার ক্ষেত্রে তেসি হবে। আমি এবং আমরার ক্ষেত্রে, যেরকম আমরা যাইতেছি, আমরা শুনতেছি, আমরা বলতেছি, আমরা খাইতেছি, আমরা লিখতেছি, দেখুন তেসি আছে। এরপর তুমি এবং তোমরার ক্ষেত্রে, হম তুমি রাখতেছো, এখানে একটা আমরা দেখলাম, তোমরার ক্ষেত্রে বলি তুমি, তুমি তুমি রাখতেছো,
ওকে, তোমরা রাখতেছো, তোমরা দেখতেছো, দেখুন তেছো তেছো আছে, তোমরা শুনতেছো, তোমরা যাইতেছো, ওকে, বা তুমি করতেছো। ওকে, আমি যদি নাম দিয়ে বলি তাহলে ওবায়দুল তুমি কাজ করতেছো, ফারিয়া তুমি শুনতেছো, রুহান তুমি শুনতেছো, ওকে, বা ক্লাস করতেছো। ওকে, তুমি এবং তোমরা অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরাল। হ্যাঁ, তুমি এবং তোমরার ক্ষেত্রে তেসো হবে। এরপর থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লুরাল অর্থাৎ সে এবং তারা এই দুটার ক্ষেত্রে হবে তেসে। সে এবং তারা এই দুটার ক্ষেত্রে হবে কি তেসে। ওকে, যেরকম সে শুনতেছে তেসে আছে, সে চাইতেছে, সে রাখতেছে, দেখুন তেসে আছে, সে বলতেছে, সে লিখতেছে। ওকে, বা তারা লিখতেছে, তারা শুনতেছে, তারা বলতেছে, তারা খাইতেছে, তারা কাজ করতেছে, ওকে, তারা খেলা করতেছে। বুঝতে পারছেন? যদি কোনো বাক্যে ভার্বের শেষে তেসি তেসো তেসে থাকে তাহলে আমাদের মনে করতে হবে কি চলমান বর্তমান। কথা ক্লিয়ার? এ হচ্ছে বাংলা রূপ। আচ্ছা, তাহলে আমি যদি বাংলাতে এভাবে বলি যে আমি শুনতেছি, আমি খাইতেছি, আমি দেখতেছি, আমি করতেছি, আমি বলতেছি, বুঝে নিতে হবে যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করতেছি, অর্থাৎ চলমান বর্তমানের কাজ করতেছি। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে, মানে বাংলা রূপটা বুঝতে পেরেছেন। বাংলা রূপটা কি সবার ক্লিয়ার? জি স্যার। সবার ক্লিয়ার? জি। জি ভাই। ওকে, ভিডিও দেখেন। এরপর আমরা যে কাজটা করব, এই যে চলমান বর্তমান বা প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা যাই বলি না কেন, স্ট্রাকচার অর্থাৎ কিভাবে কনজুগেট করতে হয়। ওকে, এখন আমরা দেখব স্ট্রাকচারটা। ওকে, স্ট্রাকচারের জন্য আমাদের কি করতে হবে? স্ট্রাকচারের জন্য বা কনিয়োগারে বা কনজুগেট করার জন্য আমাদের কি করতে হবে? স্ট্রাকচারের জন্য আমাদেরকে ইস্তারে নামক একটা ভার্ব রয়েছে, ইস্তারে। গত ক্লাসে আমি আপনাদেরকে 3 নাম্বার যে ভার্বটা দেখেছিলাম ইস্তারে ভার্ব, বলেছিলাম যে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্বের মধ্যে 3 নাম্বার অবস্থানে রয়েছে ইস্তারে ভার্ব। ইস্তারে শব্দের অর্থ কি? থাকা। ইস্তারে শব্দের অর্থ থাকা। ওকে, ইংরেজি যদি বলি তাহলে হবে টু স্টে। ইস্তারে হচ্ছে টু স্টে, আর আগের একটা ভার্ব ছিল ওইটা কি ছিল? টু হ্যাভ। ওকে, তো আমরা আজকে টু স্টে যে ভার্বটা রয়েছে এই ভার্বটার কাজ দেখবো বা এই ভার্বটার কথাই বলছি। আমাদেরকে কি করতে হবে? ইস্তারে ভার্বের প্রেজেন্টে জানতে হবে। কেন প্রেজেন্টে জানবো? কারণ আমরা চলমান বর্তমানের কাজ করতেছি, আমরা বর্তমানের কাজ করতেছি। যেহেতু আমরা বর্তমানের কাজ করতেছি অতএব আমাদেরকে বর্তমান জানতে হবে। আমরা ইস্তারে ভার্বের বর্তমান জানবো। ইস্তারে ভার্বের বর্তমান আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? আমরা অক্সিলিয়ারি হিসাবে নিব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনারা যারা ইংরেজি ভাষায় দক্ষ বা ইংরেজি কম বেশি পড়েছেন আপনারা জেনে থাকবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি রয়েছে। অক্সিলিয়ারি কি ছিল? এম ইজ আর নাকি ওয়াজ ওয়্যার, এগুলো ছিল। তো এম ইজ আর অক্সিলিয়ারি হিসেবে আমরা ব্যবহার করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এবং আবার কি ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, ইংরেজি ভাষার মতো। তো ইংরেজি ভাষার মতো ইতালিয়ান ভাষায় কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা জেরন্ডো প্রেজেন্টেতে আমরা অক্সিলিয়ারি হিসেবে একটা কিছু নিব। অক্সিলিয়ারি হিসেবে কি নিব? ইস্তারে ভার্বের প্রেজেন্টে নিব অক্সিলিয়ারি হিসেবে। এরপরে ভার্বের কাজ করব, ভার্বের শেষে কিছু একটা যোগ করব। ওকে, ভার্বের কাজ আমরা পরে করছি, প্রথমে আমরা অক্সিলিয়ারি হিসেবে যেটা নিব, অর্থাৎ ইস্তারে ভার্বের প্রেজেন্টে। ইস্তারে ভার্বের প্রেজেন্টে কিভাবে হয় তা দেখে নিব। ওকে, ইস্তারে ভার্বকে যদি আমরা কনজুগেট করি বা কুনিয়োগারে করি, কুনিয়োগারে হচ্ছে ইতালিয়ান শব্দ আর কনজুগেট হচ্ছে ইংরেজি শব্দ। ওকে, তাহলে কি হবে? দেখুন, আমি আপনাদেরকে গত ক্লাসে কি দিয়েছিলাম? গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে পার্সন গুলো শেখার জন্য। আপনারা কি পার্সন গুলো শিখেছিলেন? জি স্যার। ওকে, ইও শব্দের অর্থ কি? আমি। ইও শব্দের অর্থ আমি। তু শব্দের অর্থ তুমি। তুমি। লুই শব্দের অর্থ সে। ওকে, লেও কিন্তু সে। এরপর নয়ের অর্থ আমরা। আর বই তোমরা। লড়ো তারা। ব্রাভিসিমি।
এখন দেখুন ইয় এর ক্ষেত্রে অর্থাৎ আমি এর ক্ষেত্রে কি রয়েছে স্থ, আমি এর ক্ষেত্রে হবে স্থ। স্তরে ভার্বকে যদি আপনি প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করেন, হ্যাঁ প্রেজেন্ট টেন্সে ফেলেন, তাহলে কি হবে কিয় এর ক্ষেত্রে হবে স্থ। অর্থাৎ আমরা কনজুগেট করতেছি, গুণীয়কারে করতেছি, হ্যাঁ কিয় এর ক্ষেত্রে হবে স্থ। পরে টু এর ক্ষেত্রে কি হবে স্থায়ী, ফ্লুইলের ক্ষেত্রে কি হবে স্তা, আর নয়ের ক্ষেত্রে হবে ইস্তিয়ামু, বয়ের ক্ষেত্রে ইস্তাতে, লরোর ক্ষেত্রে স্থান্য। ওকে, আপনারা 1 মিনিট সময় নিয়ে ভালো করে এই বিষয়টা চোখের মধ্যে নিয়ে নেন, অর্থাৎ চোখ দিয়ে একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ ইয়ো ইস্তো তু ইস্তাই লু ইস্তা নো ইস্তেমু বইস্তাতে লরো ইস্তানো, ইয়ো ইস্তো তু ইস্তাই লু ইস্তা নো ইস্তেমু বইস্তাতে লরো ইস্তানো। পারলে 1 মিনিটে শিখে নেন। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, কারণ এটা দিয়ে আজকে আমরা প্র্যাকটিসও করব। ওকে, তো আমাদের জানতে হবে স্টার বার প্রেজেন্টে, স্টার বার প্রেজেন্টে কি ইয়ো ইস্তো তু ইস্তাই লু ইস্তা নো ইস্তেমু বইস্তাতে লরো ইস্তানো। আমি যদি এগুলোর অর্থ দেখি তাহলে কিরকম হয় দেখুন। স্টারের শব্দ অর্থ কি থাকা, তো আমি থাকা তো হবে না, আমি থাকা হবে হবে না, হবে কি আমি আসি, থাকা আর আসি এক না। হুম, তো আমি এভাবে তো হবে না যে তুমি থাকা, তুমি থাকা হবে, বলতে হবে তুমি থাকো বা তুমি আসো, এরকম নাকি। দেখুন কিয় ইস্ত এর অর্থ কি আমি আসি। ওকে, কিয় ইস্ত এর অর্থ হচ্ছে আমি আসি, পরে তু ইস্তাই এর অর্থ হচ্ছে তুমি আসো, দুই ইস্তা এর অর্থ হচ্ছে সে আছে, নয় ইস্তিয়ামু এর অর্থ হচ্ছে আমরা আছি, বই ইস্তাতে এর অর্থ হচ্ছে তোমরা আসো, লোরো ইস্তান্ন এর অর্থ হচ্ছে তারা আছে। ওকে, আমি আসি। এখন আমি যদি আরো একটু সহজ করি, আমি করতেছি না বলে যদি আমি বলি আমি করতে আসি, এই যে আসিটা আসলো কোথা থেকে, আমি করতেছি। আপনারা যদি বাংলাটাকে ভেঙে ভেঙে দেখেন তাহলে দেখবেন এ আসি আসো এগুলো বের হবে, বাট আমরা এইভাবে ভেঙে বাংলাকে ভেঙে দিই কিনা, এই জন্য মানে বুঝতে কষ্ট হয়। দেখুন আমি করতে আসি, আমি যাইতে আসি, আমি লিখতে আসি, এটাকে এটাকে যদি আমি একসাথে বলি তাহলে আমি লিখতেছি, আমি যাইতেছি, আমি শুনতেছি। আর যদি আপনি ভেঙে দেন তাহলে কি হবে, আমি লিখতে আসি, আমি শুনতে আসি। ওকে, তারপর তুমি লিখতে আসো, এটা হবে লিখতেছ, বাট পড়ে গিয়ে কিন্তু অবশেষে সই আছে, লিখতেছ, হ্যাঁ শুনতেছ, বলতেছ। ওকে, তো এই হচ্ছে বাংলা অর্থগুলো। আপনার বাংলা অর্থগুলো চাইলে মাথায় আটকাতে পারেন, বাট এখন না, পরে তো মাস্ট বি আপনাদের আটকাতে হবে, এখন চাইলে আটকাতে পারেন। বাট ইস্ত ইস্তা ইস্তা ইস্তিয়ামু ইস্তাতে এই বিষয়টা হচ্ছে মাথায় আটকে নেন, 1 মিনিট সময় দিলাম। একটা স্ক্রিন দেন অথবা খাতায় লিখে সামনে রাখেন, এখনই দরকার পড়বে এটা। আল্লাহ, আচ্ছা আমরা স্থায়ী ভার্বের প্রেজেন্টে শিখে নিলাম, জেনে নিলাম। ওকে, এখন আমরা কি করব, স্থায়ী ভার্ব প্রেজেন্টে আমরা কেন শিখলাম, স্থায়ী ভার্ব প্রেজেন্টে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করব, স্থায়ী ভার্বের প্রেজেন্টে আমরা অক্সিলারি হিসেবে নিব। এরপর কি করব, এরপর আমরা ভার্বের কাজ করব। ওকে, এটা হচ্ছে স্ট্রাকচার, স্থায়ী ভার্বের প্রেজেন্টে এরপরে হচ্ছে ভার্বের কাজ। তো ভার্বের কাজ কিভাবে করতে হবে, ভার্বের কাজ হচ্ছে যাকে দিয়ে চিনবো তাকে বাদ দিয়ে দিব। ওকে, ভার্বের কাজটা কি, যাকে দিয়ে চিনবো তাকে বাদ দিয়ে দিব। একটু আগে আমাকে কে যেন বলেছিল তার এক ফ্রেন্ডকে ভর্তি করার জন্য, তার এক ফ্রেন্ড নক দিয়েছে এবং আমার নাম্বার নিয়েছে, ঠিক আছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কে যেন বলছিলেন একটু আগে, আমি 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 নামটা ভাই কি, আমি তাইজুল ইসলাম তাইজুল সজীব। ইসলাম সুজি। ওকে, তাইজুল ইসলাম সজীব একটু আগে আমাকে বলেছিলেন যে স্যার আমার একটা ফ্রেন্ড আপনাকে খুঁজতেছে, আপনার কাছে ক্লাস করবে বা আপনার এখানে ভর্তি হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে আপনার যে ফ্রেন্ড উনি যদি আমার সাথে যোগাযোগ করে আর ওনাকে যদি আমি চিনি, আমি কার মাধ্যমে চিনলাম, তাইজুল ইসলাম সুজীবকে। এখন তাইজুল ইসলাম সুজীব আমার একজন ফেভারিট স্টুডেন্ট, আমার একজন ভালো স্টুডেন্ট। ওকে, আমার সাথে খুব সুন্দর সম্পর্ক রয়েছে।
এখন তার ফ্রেন্ডকে চেনার পর আমি কি করলাম, তার ফ্রেন্ডের সাথে কি খুব ভালো একটা সম্পর্ক করলাম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো। তার ফ্রেন্ড আমার এখানে ভর্তি হলো, আমার এখানে ক্লাস করছে, খুব ভালোভাবে ভাষা শিখছে। পরে কি তাইজুল ইসলাম সুদীপকে আমি ভুলে গেলাম কোনো একটা কারণে, হয়তো তার সাথে আর যোগাযোগ হচ্ছে না বা যেভাবে হোক ভুলে গেলাম। তো তার ফ্রেন্ডের সাথে ঠিকই যোগাযোগ রয়েছে, বাট তার তাইজুল ইসলাম সুদীপের সাথে আমার হয়তো মন মালিন্য হয়েছে, যার জন্য তাকে আমি ডিলিট করে দিলাম। কিন্তু তার ফ্রেন্ডের সাথে তো আমার ভালো যোগাযোগ রয়েছে, তার ফ্রেন্ড আমার ফ্রেন্ড হয়ে গেছে। ওকে, তো এইভাবে যাকে দিয়ে চিনবো তাকে ডিলিট করে দিব, মানে তাইজুলকে দিয়ে চিনলাম তার ফ্রেন্ডকে রাখবো, বাট তাইজুলকে ডিলিট করে দিব। এরকম হর হামেশাই হয়ে থাকে। আপনি দেখবেন যে আমরা যেহেতু ইউরোপে রয়েছি বা বিভিন্ন ইতালিতে রয়েছি বা অনেক দেশে রয়েছি, চলতে ফিরতে গেলে আমরা যেহেতু প্রবাসী, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধু বান্ধব হয়। তো একজনের সাথে দেখবেন যে আরেকজন চলে আসছে, ঠিক আছে, আমরা একটা আড্ডায় বসলাম, একজনের সাথে আরেকজন আসছে, হয়তো ভাই আসছে, চাচা ভাই আসছে, বাইক না আসছে, ভাতিজা আসছে, নিয়ে আসছে। তো এই যে আমার বন্ধু তার স্বাস্থ্য ভাই তার বাইক নিয়ে বাচ্চাকে নিয়ে আসলো, তো এই বন্ধুর সাথে কি তাকে নিয়ে আসলো, তার সাথে আমার পরিচয় হলো। পরে তাই বন্ধু ভাতিজা ভাই বা যাই বলেন না কেন, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওকে, সে আমার ফ্রেন্ড হয়ে গেল। আর যে যে ফ্রেন্ড প্রথম তার স্বাস্থ্য ভাইকে নিয়ে আসছিল, তার সাথে আমার মন মালিন্য, তার সাথে আমার ঝগড়া, তার সাথে আমার বন্ধুত্ব কি শেষ। ওকে, কিন্তু তার ভাতিজা বা ভাই বলেন, তার সাথে খুব ভালো সম্পর্ক। ওকে, তো যাকে দিয়ে চিনলাম তাকে বাদ দিব। ওকে, আর যাকে চিনলাম তাকে রাখবো। তো এখন কথা হচ্ছে, কথার মিনিংসটা কি? মিনিংসটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা সকল টেন্সের উপর প্রয়োগ করব। এই যে আমি এতক্ষণ বললাম, এটা আপনাদের কাছে বকবক মনে হচ্ছে, বাট এই ফর্মুলাটা আমরা সকল টেন্সের উপর প্রয়োগ করব। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ভার্ব চিনার উপায় কি? লাস্টে উপায় আর হলো এর আপনার ই রেখে দিবে। আর ভার্বের ই আর এ। হ্যাঁ, যদি ভার্বের শেষে আরে এরে ইরে থাকে তাহলে ইটালিয়ান ভার্ব হয়। তাহলে ভার্ব চিনার উপায় হচ্ছে যদি ভার্বের শেষে আরে এরে ইরে দেখি, এটাই তো। ওকে, এভাবে জি। ইটালিয়ান ভার্ব হবে। তো আমরা কি করব, এখন যে কনজুগেট করব, ওকে, ভার্বের কাজ যে করব, আমরা কি করব, প্রথম খারে দিয়ে ভার্ব চিনলাম, কাকে দিয়ে ভার্ব চিনলাম, আরে এরে ইরে দিয়ে, নাকি? এখন আমরা কি করব, আরে এরে ইরে বাদ দিয়ে দিব। ওকে, এখন আমরা আরে এরে ইরে বাদ দিয়ে পরে ফর্মুলা অ্যাড করে দিব। বুঝতে পারছেন? এটাই হল হিসাব, যাকে দিয়ে চিনলাম তাকেই বাদ দিব। আমরা ভার্ব চিনা, ভার্ব কিভাবে চিনেছি, যদি শব্দের শেষে আরে এরে ইরে থাকে তাহলে ইটালিয়ান ভার্ব হয়। তাহলে ভার্ব চিনার উপায় তো আরে এরে ইরে, তো আরে এরে ইরে আমরা বাদ দিয়ে দিব। বুঝতে পেরেছেন? কি বাদ দিব? ভার্বের শেষে যে 3 অক্ষর রয়েছে আরে এরে ইরে, গত ক্লাসে আমি আপনাদেরকে 50টি ভার্ব দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ ভার্ব। দেখুন এই ভার্বগুলোর শেষে প্রত্যেকটা ভার্বের শেষে আরে এরে ইরে রয়েছে। ওকে, তো আমরা আরে এরে ইরে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা ফর্মুলা অ্যাড করে দিব। এখন কথা হচ্ছে ফর্মুলাটা কি? ফর্মুলা একদম ইজি। ইংরেজি ভাষায় যেরকম, হ্যাঁ, ইংরেজি ভাষায় আইএনজি যোগ করা হয়েছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি আইএনজি যোগ করা হয়েছিল নাকি? আর ইটালিয়ান ভাষায়, ওকে, ইটালিয়ান ভাষায় আমরা কি যোগ করব? ইটালিয়ান ভাষায় আমরা যোগ করব আন্দ। এই যে দেখুন আন্দ। ওকে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, হ্যাঁ, জাস্ট আ মিনিট, আরে ওকে, যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আমরা কি করব, আরে বাদ দিয়ে আন্দ যোগ করব। এরপর যদি ভার্ব এরে দিয়ে শেষ হয়, হ্যাঁ, আমরা এরে বাদ দিয়ে কি করব, এন্ড যোগ করব। এরপর যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয়, আমরা ইরে বাদ দিয়েও এন্ড যোগ করব। তাহলে ফর্মুলাটা কি? যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় আমরা আরে বাদ দিয়ে আন্দ যোগ করব, অর্থাৎ আরে এর জায়গায় আন্দ যোগ করব। আর যদি কোনো ভার্ব এরে কিংবা ইরে দিয়ে শেষ হয়, এরে এবং ইরে বাদ দিয়ে আমরা কি করব, এন্ড যোগ করব। কথা ক্লিয়ার? ভার্বটা যদি আরে দিয়ে শেষ হয় আমরা কি করব, আন্দ যোগ করব। আর যদি এর দিয়ে শেষ হয় কিংবা ইরে দিয়ে শেষ হয় তাহলে আমরা এন্ড যোগ করব। ওকে, কোথায় যোগ করব? ভার্বের শেষে। ওকে,
এই বিষয়টা মাথায় থাকবে তো, স্ক্রিনশট দেন। ভার্বের শেষে যদি আরে থাকে তাহলে হবে আন্দ, যদি এরে থাকে তাহলে হবে এন্দ, আর যদি ইরে থাকে তাহলেও হবে এন্দ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা সামনে বাড়ি। আচ্ছা, এই যে দেখুন আমি একটা ভার্ব নিয়েছি, ভার্বটা কি? লাবোরারে। লাবোরারের শব্দের অর্থ লাবোরারে। কি? কাজ করা। লাবোরারের শব্দের অর্থ কাজ করা। গত ক্লাসে যে ভার্বগুলো দিয়েছিলাম লাবোরারে ভার্বটা ছিল? জি না। না, লাবোরারে ছিল না? লাবোরারে আচ্ছা, সমস্যা নাই, না। পরবর্তীতে যে ভার্বগুলো দেব এগুলোর মধ্যে অবশ্যই লাবোরারে ভার্বটা পাবেন। আচ্ছা, লাবোরারে ভার্বের শেষে কি রয়েছে? আরে ভার্বের শেষে রয়েছে আরে, নাকি? ভার্বটা কিভাবে শেষ হয়েছে? আরে দিয়ে। এখন কথা হচ্ছে এই যে ভার্বটা শেষ হলো আরে দিয়ে, তো যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় আমরা কি যোগ করব? আনন্দ স্যার। আন্দ যোগ করব। কোথায় যোগ করব? আরে বাদ দিয়ে, নাকি? আরে বাদ দিয়ে আমরা আন্দ যোগ করব। তাহলে এখানে যদি আমরা আরে বাদ দেই, এই যে দেখুন এখানে যদি আরে বাদ দেই বাকি থাকে কি? লাবর, নাকি? এই যে দেখুন এখানে লাবর রয়েছে, এরপরে আমরা কি করলাম? আন্দ যোগ করে দিলাম। তাহলে দুইটা যোগ করে কি হলো? লাবরান্দ, নাকি? তো এই যে লাবরান্দটা হলো, আমি ভার্বকে, হ্যাঁ, ভার্বটাকে ভেঙে ভার্বের কাজটা করলাম। এটা কি একটা পার্সনের ক্ষেত্রে হবে? পার্সনটা কি বুঝেন তো? মানে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা একটা পার্সনের ক্ষেত্রে হবে, না প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রেই হবে লাবরান্দ? 6টা পার্সনের ক্ষেত্রেই হবে। 6টা জি। পার্সনের ক্ষেত্রে লাবরান্দ হবে। দেখুন লাবরান্দ, 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 এখানে লাবরান্দ আর চেঞ্জ হবে না। ওকে, চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে অক্সিলিয়ারি, চেঞ্জ হবে আউজিলিয়ারে। ইটালিয়ান ভাষায় যাকে আউজিলিয়ারি বলা হয়, বাংলা ভাষায় সাহায্যকারী। সাহায্যকারীটা চেঞ্জ হবে। এটা কি ছিল? এটা ছিল ইস্তার, সাহায্যকারীটা ছিল ইস্তারে ভার্বের প্রেজেন্টে। তাহলে ইও এর ক্ষেত্রে কি আছে? ইস্তো। ইস্ত। ইও এর ক্ষেত্রে রয়েছে ইস্ত। তাহলে ইও ইস্ত লাবোরান্দ, এর অর্থ কি? লাবোরান্দ। লাবোরারে হচ্ছে কাজ করা। তাহলে বাংলা যদি বলেন কাজ করা, আমি কাজ করতেছি, এটাই তো হবে। আমি কাজ করতেছি, সরি। এরপর তু, এর তু আর ক্ষেত্রে কি রয়েছে? স্থায়ী। তু এর ক্ষেত্রে রয়েছে স্থায়ী। তাহলে তু স্থায়ী লাবোরান্দ, এর অর্থ কি? তুমি কাজ করতেছো। তুমি কাজ করতেছো। করতেছো। এরপর lui sta lavorando, এর অর্থ কি? সে সে কাজ কাজ সে কাজ করতেছে। করতেছে। noi stiamo lavorando এর অর্থ হচ্ছে আমরা কাজ আমরা করতেছি। কাজ করতে। হ্যাঁ, voi state lavorando এর অর্থ হচ্ছে তোমরা কাজ তোমরা করতেছো। কাজ করতে। আর loro stanno lavorando এর অর্থ হচ্ছে তারা কাজ করতেছে। তারা কাজ করতেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আমরা আরে বাদ দিয়ে কি করব? আন্দ যোগ করব। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, এরপর নেক্সট যাই। এখন কথা হচ্ছে যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে কি করব? এন্ড যোগ করো। এন্ড যোগ করব। আমরা কি আরেকটা আরের ভার্ব দেখবো, না এর ভার্বে চলে যাব? আচ্ছা, এই যে দেখুন, হ্যাঁ, এখানে দেখুন একটা আরের ভার্ব দেখি। দেখুন আরের ভার্ব, এই যে দেখুন পার্লারে। ওকে, পার্লারে, হ্যাঁ, পার্লারে শব্দের অর্থ কি? কথা কথা বলা। পার্লারে শব্দের অর্থ কথা বলা। ওকে, এখন কথা হচ্ছে এই যে দেখুন ইও শব্দের অর্থ কি? আমি। আমি। ওকে, ইও ইস্তো parlando এর অর্থ কি? আমি কথা বলতেছি। তুমি কথা আমি কথা বলতেছি। বলতেছি। Tu stai parlando? তুমি কথা বলতেছো। Tu stai parlando? সে কথা বলতেছে। Noi stiamo parlando? আমরা কথা বলতেছি। আমরা কথা বলতেছি। Voi state parlando? তোমরা কথা বলতেছো। Loro stanno parlando? তারা কথা বলতেছে। এখন যদি আমি ভার্ব চেঞ্জ করে ফেলি তাহলে কি রকম হবে দেখুন। আমি যদি ভার্বটা নেই মান্দারে, মান্দারে শব্দের অর্থ কি? পাঠানো। তাহলে কিভাবে হবে? আমি পাঠাইতেছি। Io estoy mandando. Io sto mandando। খেয়াল করবেন মান্দারে লাস্টে কি রয়েছে? আরে। মান্দা আরে,
মান্দারে। ঠিক আছে, তাহলে আমি আরেকটা বাদ দিব, আরেকটা বাদ দিয়ে মনে মনে কি করব, মনে মনে আন্দটা যোগ করব। মান্দা আরে, মান্দা আন্দ। ওকে, আমি যদি এখন বলি কান্তারে, কান্তারে শব্দের অর্থ কি? গান গাওয়া। তাহলে কান্তা আরে, গান গাওয়া, কান্তা আন্দ। কান্তান্দ, বুঝতে পারছেন? কান্তান্ন, আরেটা আপনি মনে মনে বাদ দিয়ে সাথে সাথে আন্দটা যোগ করে দিবেন। প্র্যাকটিস করবেন বাসায় প্রত্যেকটা বার দিয়ে, যেরকম পার্লার থেকে পার্লান্ত, আন্দার থেকে আন্দান্ত, মান্দার থেকে মান্দান্ত, কান্তার থেকে কান্তান্ত, মান্দার থেকে মান্দান্ত, এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি যদি বলি সে গান গাইতেছে, Luisa cantando. Luisa cantando, cantando, লুইসটা কান্তান্দো। এরপরে আমি যদি বলি সে খাইতেছে, Luisa mangiando. মানজান্দো। দেখেন তো সহজ না? আচ্ছা, এই বিষয়টা আমি একটু পরে দেখছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু পরে দেখছি, বাট আমি হচ্ছে ছেড়ে দিয়ে দেখি নেই। ওকে, আচ্ছা, ক্লাস অনেকক্ষণ করতে হবে। আচ্ছা, এই যে দেখুন একটা ভার্ব নিলাম কি, মেথেরে। মেথেরে শব্দের অর্থ কি? রাখা, মেথেরে রাখা। ওকে, মেথেরে শব্দের অর্থ রাখা। ভার্বটা শেষ হয়েছে কিভাবে? যার এখানে নয়েজ হয় সে আনমিউট হবেন না। ভার্বটা শেষ হয়েছে কিভাবে? এরে দিয়ে। এরে দিয়ে। এখন কথা হচ্ছে যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় আমরা কোন ফর্মুলা ইউজ করব? এন্ড। এন্ড যোগ করব, এরে বাদ দিয়ে এন্ড যোগ করব। দেখুন আমরা এই যে মেথেরে, মেথেরে থেকে এরে বাদ দিলাম, এরেটা কেটে দিলাম, এরেটা কেটে দিয়ে আমরা কি করলাম? এতটুকু পর্যন্ত রাখলাম। এই যে দেখুন লাল কালিতে এখন দেওয়া আছে। এরপরে আমি এত যোগ করে দিলাম নাকি, তাহলে হয়ে গেল মেথেন্ডো। তো ইও ইস্তো মেথেন্ডো, মেথের শব্দের অর্থ রাখা, ইও ইস্তো মেথেন্ডো হচ্ছে কি আমি রাখতেছি। তাহলে মেথেন্ডো এর অর্থ তুমি রাখতেছো tú estás metiendo, সে রাখতেছে, সে রাখতেছে no estamos metiendo, আমরা আমরা রাখতেছি, রাখতেছি আমরা রাখতেছি hoy estás metiendo, সে তোমরা রাখতেছে রাখতেছো, loro están metiendo। তারা তারা রাখতেছে। রাখতেছে ওকে, তাহলে এর ভার্ব দিয়ে দেখে নিলেন। হ্যাঁ, আমি এখন দেখবো একটা ভার্ব নিব কি, ইরে দিয়ে। ইরে fallire, এই যে দেখুন প্রেন্দের ভার্ব, yo estoy prendiendo, আমি লইতেছি, tú estás prendiendo, তুমি লইতেছো, Luis está prendiendo, সে লইতেছে, no estamos prendiendo, আমরা লইতেছি, vos estás prendiendo, তোমরা লইতেছো, loro están prendiendo। এটা এর দিয়ে শেষ হয়েছে। এখন আমরা ইরে দিয়ে শেষ হবে এরকম একটা ভার্ব দেখবো। ওকে, ইরে দিয়ে শেষ হবে। dormire ইরে দিয়ে শেষ হয় এরকম ভার্বের নাম বলেন। dormire fallire, dormire, sentire, partire নাকি? uscire ব্রাভো, uscire, ব্রাভো। fallire,